হচ্ছে একটি বাজারটার এন্ট্রি রুম। আপনি চাইলে এখান থেকে হচ্ছে ফটোগ্রাফি করতে পারবেন এবং এটি মূলত এটির মধ্যে হচ্ছে রেস্টুরেন্ট শহর সব কিছু কিন্তু আপনি এখানে পাবেন। আবার এখানকার মিক্সাম রেস্টুরেন্টগুলোতে হচ্ছে আপনার ওয়েদারটাকে কুল করার জন্য ওয়াটার স্প্রে করা হচ্ছে। বাজারটি মোটামুটি অনেক সাজানো গোছানো এবং ছবির মতো সুন্দর। আসলে বাজারটি ছবির মতো সুন্দর, অনেক অনেক সাজানো গোছানো। এখানে আপনি অ্যালবেনিয়ান বেশ কিছু নিদর্শন কিন্তু আপনি এখানে পাবেন। এখানে দেখতে পাচ্ছি যে আমরা অ্যালবেনিয়ান অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আছে। আমরা যাওয়ার সময় এখান থেকে একটি জিনিস কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কিনে নিয়ে যাব। এবার ডান পাশে যেটি আছে এটি একটি রেস্টুরেন্ট। আর মোটামুটি এখানে ম্যাক্সিমামগুলো হচ্ছে রেস্টুরেন্ট আর কিছু এন্টিক শপ আছে এখানে, যেখান থেকে আপনারা অ্যালবেনিয়ান যে নিদর্শনের যেসব জিনিসগুলো আছে সেগুলো আপনারা নিয়ে যেতে পারবেন। তবে বাজারটি আসলে চোখে পড়ার মতো এবং অত্যন্ত সুন্দরভাবে সাজানো এবং গুছানো। এখানে আমার ডান পাশে যে একটি ডান পাশে যে দোকানটি দেখতে পাচ্ছেন, এখানে আপনি হচ্ছে কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র পাবেন। এই দোকানটির মধ্যে সব কিছু কাঠের তৈরি, তবে অনেক জিনিস আছে এখানে। দামও মোটামুটি কম, খুব বেশি না। আমি এই দোকান থেকে দেখবো যে কোনো মসজিদের কোনো কাঠের ছবি আছে কিনা, তাহলে একটি মসজিদের একটি কাঠের ছবি নিয়ে যাব। কাঠ দিয়ে বানানো একটি মসজিদের ছবি, দেখা যাক আছে কিনা। হচ্ছে আমাদের বাম পাশে হচ্ছে রেস্টুরেন্ট। এখানে কিন্তু মোটামুটি আজকে অনেক ট্যুরিস্ট দেখা যাচ্ছে, বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত ট্যুরিস্ট কিন্তু এখানে আসছে। আর অবভিয়াসলি এখানকার প্রাইসগুলো খুবই হাই হবার কথা, কারণ জিনিস মার্কেটটা মোটামুটি ভালো উন্নত। যারা মূলত আলবেনিয়াতে আসার পর হচ্ছে খাওয়া দাওয়া করার জন্য বা হচ্ছে কোনো কিছু কেনাকাটা করার জন্য চান, তারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন যে মেইন যে তিরানার যে মেইন শহরটা, অর্থাৎ এরকম যে মেইন শহরগুলো, এসব জায়গাগুলো আপনার অ্যাভয়েড করার জন্য। কারণ এইসব জায়গাতে হচ্ছে এগুলো হচ্ছে ট্যুরিস্ট প্লেস এবং ট্যুরিস্ট বেস। এখানে হচ্ছে তারা প্রচুর পরিমাণে দাম রাখে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ট্যুরিস্ট মেইন যে তিরানার যে ট্যুরিস্ট স্পটগুলো, সেই স্পটগুলো থেকে একটু দূরে গিয়ে আপনারা হচ্ছে খাওয়া দাওয়া সবসময় করবেন।
এখানে কিন্তু তবে আপনার হচ্ছে আপনি এখানে প্রচুর পরিমাণে পাবেন, ইতালিয়ান খাবারগুলো পাবেন প্রচুর পরিমাণে। আপনি চারিদিকে এখানে ইতালিয়ান সেম আইসক্রিমগুলো আপনি এখানে দেখতে পাবেন। আইসক্রিমগুলোর টেস্ট মোটামুটি হচ্ছে সেম ইতালিয়ান। আমরা মূলত এখন হচ্ছে তিনাতে লাঞ্চ করার জন্য ক্ষেত্রে লাঞ্চের তো এখান থেকে আমরা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে পাহাড়ে যাব ডাইটিং করে। তবে সারাদিন আজকে মোটামুটি একটা দিন পুরোপুরি জানেন দিনের অর্ধেকটা সময় চলে গেছে। এখন অর্ধেকটা সময় চলে যাওয়ার পরে যতটুকু বুঝলাম যে আপনার তিনার শহরটাতে আপনি পাবেন, আপনার এক্সট্রা কোনো যদি আপনি শর্ট টাইমের জন্য আসেন আপনার সিম কেনার কোনো প্রয়োজন নেই। কারণ হচ্ছে পুরো শহরটা হচ্ছে ওয়াইফাইয়ের আন্ডারে এবং ওয়াইফাই ফ্রি। এছাড়া আপনি প্রতিদিন শপে গেলেও আপনি ওয়াইফাই পাবেন। আমরা আজকে মূলত টার্কিশ যে খাবারের যে মেনুটি ছিল সাধারণত বার্গার টাইপের কাবাব টাইপের, আমরা ওগুলো খাবো, টার্কিশ খাবারগুলো ট্রাই করবো। আর মূলত এখানে আপনি চাইলে যদি ওরা হচ্ছে অনেকে ইতালিয়ান জানে এবং ইংলিশের মোটামুটি ভালো স্পিকার না, তবে আপনি ইতালিয়ান ইংলিশ টুকটাক জানলে আপনি শহরে ডিস্ট্রিক্টে এসে ঘুরে যেতে পারেন। খরচ মোটামুটি ইতালির মতোই, যেটা হচ্ছে যে 18-20 আমার এরকম ডিফারেন্স না।